মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেও বাংলাদেশের জন্য হরমুজ প্রণালীতে স্বস্তির খবর এসেছে। ইরান জানিয়েছে, বাংলাদেশ সহ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়া হবে। এতে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের বড় ধাক্কা লেগেছে। তবে পুরো প্রণালী বন্ধ না করে কিছু নির্দিষ্ট দেশকে পারাপারের সুযোগ দিচ্ছে ইরান। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি জানিয়েছেন, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও বাংলাদেশের মতো দেশগুলোর জাহাজ চলাচলের জন্য ইরান তাদের নৌবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এই দেশগুলোর সরকার ইরানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেছে, যার ভিত্তিতে এই নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হচ্ছে। তবে আরাকচি স্পষ্ট করে বলেন, যেসব দেশ ইরানের প্রতিপক্ষ তাদের জাহাজ প্রণালী ব্যবহার করতে পারবে না। তিনি আরও বলেন, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি, পুরো অঞ্চলই যুদ্ধক্ষেত্র। আমাদের শত্রু এবং তাদের মিত্রদের জন্য এই প্রণালী বন্ধ থাকবে, অন্যদের জন্য খোলা থাকবে। ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। ফলে বিশ্বের প্রায় 1/5 তেল ও এলএনজি সরবরাহ কার্যত ব্যাহত হচ্ছে। এর প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং বিমান সংস্থা থেকে সুপারমার্কেট সব খাতেই ব্যয় বেড়ে চাহিদা কমে ও সরবরাহ শৃঙ্খল ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর তেহরান পাল্টা আঘাত হানায় পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়েছে এবং হরমুজ প্রণালীতে চলাচল সীমিত হয়েছে। এর ফলে জ্বালানি বহনকারী জাহাজ চলাচল 95% পর্যন্ত কমে গেছে। সাধারণত হরমুজ প্রণালী দিয়ে দৈনিক 120টি জাহাজ চলাচল করে, কিন্তু গত 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত মাত্র 155টি জাহাজ চলাচল করেছে। ইসলাম, NTV অনলাইন।